আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সার্চিং, সর্টিং এবং ইন্ডেক্সিং নিয়ে। এই তিনটা টপিক নিয়ে ইনশাআল্লাহ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই আমরা যদি সংজ্ঞায় যাই, সার্চিংয়ের যে সার্চিং প্রক্রিয়া ডাটাবেস থেকে প্রয়োজনীয় রেকর্ড বা তথ্য খুঁজে বের করা হয়। খুব সহজ, আমরা সার্চ করা কি সেটা সবাই জানি, তাই না? আমরা ইন্টারনেটে সার্চ করে থাকি বিভিন্ন জিনিস। সো সার্চিং মানে হচ্ছে আমরা এমন একটা প্রসেস, যে প্রসেসে কোনো প্রয়োজনীয় ইনফরমেশন আমরা হচ্ছে কী করি, খুঁজে বের করার চেষ্টা করি, ঠিক আছে? সো এটা হচ্ছে সার্চিং। আচ্ছা, সর্টিং কি? সর্টিং শব্দটা কম্পারেটিভলি অনেকের কাছে অপরিচিত। সর্ট করা, তবে অনেকে তোমরা জানো যে সর্ট সর্ট মানে কি। সর্ট মানে অনেকটা অনেকটা সাজানো বোঝাতে পারো, সাজানো। কিন্তু সেটাও কীভাবে বোঝায় দেখো। সর্ট প্রক্রিয়ায় ডেটা টেবিলের ডেটাগুলোকে নির্দিষ্ট ক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজানো যায়। রেকর্ডগুলোকে দুইভাবে সর্ট করা যায়, যেমন একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আর একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং বা আরোহী প্রক্রিয়া বলতে বোঝায় ছোট থেকে বড়। খেয়াল করো, তোমার কাছে এরকম কিছু ডাটা আছে, এই যে এরকম কিছু ডাটা আছে, বয়সের ডাটা 53, 80, 12, 35। এখানে দেখো অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তার মানে ছোট থেকে বড়। এই যে ছোট, সবচেয়ে ছোটটা, তার চেয়ে বড় হচ্ছে 35, তার থেকে বড় 53, তার থেকে বড় হচ্ছে 80। ছোট থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং। আর বড় থেকে ছোট, এটা হচ্ছে ডিসেন্ডিং। দেখো, এই যে বড়টা হচ্ছে সবচেয়ে বড়টা উপরে থাকবে, আস্তে 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 ছোট এগুলো নিচের দিকে যাবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। তাহলে এটা হচ্ছে একটা র্যান্ডম ডেটা, লাইক এলোমেলোভাবে আছে, আমরা সর্ট করে ফেলেছি। এখানে হচ্ছে অ্যাসেন্ডিং, এখানে হচ্ছে ডিসেন্ডিং ভাবে আমরা সর্ট করছি, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সর্টিং জিনিসটা মূলত কাইন্ড অফ সাজানোকে বোঝায়, ঠিক আছে? এবার দেখো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সর্টিং করতে অবশ্যই সার্চিং করতে হয়, কিন্তু সার্চিং করতে সর্টিংয়ের প্রয়োজন হয় না, ঠিক আছে? সো এই যে সর্টিং আমরা করলাম, এখানে আমাদেরকে অবশ্যই সার্চ করতে হবে, কিন্তু আমরা যখন সার্চিং করব তখন আমাদের আসলে সর্টিংয়ের প্রয়োজন নাই। সার্টিং মানে জাস্ট একটা তথ্য খুঁজে বের করা। সো সেখানে আসলে আমাকে এভাবে করে সাজানোর কোনো প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? এবার আমরা দেখব যে ইন্ডেক্সিং কাকে বলে। ইন্ডেক্সিং, ঠিক আছে? ইংলিশটা একটু লিখে দিচ্ছি, ইংলিশে এভাবে হবে ইন্ডেক্সিং। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, ইন্ডেক্সিং হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, এখানে বলতে চাচ্ছে, যার মাধ্যমে ব্যবহার করি যাতে সহজে ও দ্রুত ডেটা খুঁজে বের করতে পারে। সেজন্য একটি ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়। ডেটাবেজের টেবিলের রেকর্ড সমূহকে এরূপ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইন্ডেক্সিং বলে। লজিক্যাল, হাইপারলিঙ্ক ও ওয়েলি অবজেক্ট ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় না। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন পড়ব, যে ইন্ডেক্সিং ও সর্টিংয়ের মধ্যে তুলনা, ঠিক আছে? ডেটা ফাইলকে সর্ট করা হলে ইন্ডেক্সিং পদ্ধতিতে মূল টেবিলের ফাইলের রেকর্ডে সিরিয়াল ঠিক থাকে, কিন্তু সর্টিং পদ্ধতিতে মূল টেবিলের ফাইলের রেকর্ডে সিরিয়াল ঠিক থাকে না। ডেটাবেস, কারণ দেখো মূল যে টেবিলটা আছে সেখানে যে ফাইলের যে সিরিয়ালগুলো আছে, এখানে কি তাই আছে? সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে না? কিন্তু যখন তুমি ইন্ডেক্সিং করবা তখন তোমার মূল টেবিলের ফাইলের যে সিরিয়ালটা থাকবে সেই সিরিয়ালটা সেম থাকবে। ডেটাবেস ফাইলে নতুন কোনো রেকর্ড সংযোজন করা হলে ইন্ডেক্স ফাইলগুলো আপনা আপনি আপডেটেড হয়ে যায়। নতুন কোনো যদি তুমি রেকর্ড যদি অ্যাড করে দাও সেখানে, তাহলে তোমার ইন্ডেক্সিং ফাইলগুলো কিন্তু নিজে নিজে আপডেটেড হয়ে যায়, কিন্তু সর্টিংয়ের ক্ষেত্রে এগুলো নিজে নিজে আপডেট হয় না। নতুন করে ফাইলটিকে আবারও সর্ট করতে হবে, হুইচ ইজ ডেফিনেটলি পেইনফুল, রাইট? ইন্ডেক্সিং এ সর্টিংয়ের চেয়ে তুলনামূলকভাবে মানে কম লাগে। ইন্ডেক্সিং এ সর্টিংয়ের থেকে সময় কম্পারেটিভলি আমাদের কম লাগবে। ইন্ডেক্সিংয়ের মাধ্যমে সর্ট করা নতুন ইন্ডেক্স ফাইল তৈরি হয় এবং মূল টেবিল ফাইল অপরিবর্তিত থাকে। সো বেসিক্যালি বলতে পারো যে আগেরটাও তুমি ইউজ করতে পারবা, এখন নতুনটাও ইউজ করতে পারবা। এতে স্মৃতিতে অতিরিক্ত জায়গা প্রয়োজন হয়, হুইচ ইজ ডেফিনেটলি এ পেইন। সর্টিংয়ের মাধ্যমে সর্ট করা হলে মূল টেবিল ফাইল সর্টেড বা পরিবর্তিত হয় বলে অতিরিক্ত জায়গার প্রয়োজন নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পয়েন্টগুলো তোমরা এগুলো অবশ্যই লিখে প্র্যাকটিস করবা। তোমরা মনে রাখবা যে লিখার কোনো বিকল্প নাই, আমি এটা সবসময় বিশ্বাস করি। তোমরা এটা লিখবা, মাই ডিয়ার স্টুডেন্টস, লিখলে ইনশাআল্লাহ ভালো করতে পারবে। সো এগুলো আশা করি তুমি বুঝতে পেরেছো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আশা করি পরীক্ষা আসলে পারবে। আসসালামু আলাইকুম।